আজ আমরা বাংলাদেশের এমন একজন ব্যক্তি সম্পর্কে কথা বলবো, যার নাম শুনলে কারো মনে ভেসে ওঠে বিশাল শিল্প সাম্রাজ্যের কথা, আবার কারো মনে ভেসে ওঠে ব্যাংক কেলেঙ্কারি থেকে শুরু করে হাজার কোটি টাকা লোপাটের কথা। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী। চট্টগ্রাম থেকে উঠে আসা এস আলম গ্রুপ শুরুতে ছিল একটি সাধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠান। সময়ের সাথে এই এস আলম গ্রুপ ভোজ্য তেল থেকে শুরু করে চিনি, স্টিল এইসব খাতে তাদের ব্যবসায়িক বিস্তার ঘটাতে শুরু করে। এই পর্যন্ত গল্পটা ছিল স্বাভাবিক। কিন্তু বিতর্ক শুরু হয় তখন, যখন এস আলম গ্রুপের নাম বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সাথে জড়াতে শুরু করে। বিশেষ করে বিগত সরকার হাসিনার আমলে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। সমালোচকরা দাবি করেছেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ইসলামী ব্যাংক পুরোপুরি নিজের দখলে নিয়ে নেন এবং সেই ব্যাংক থেকে নানা প্রতিষ্ঠানের নামে হাজার কোটি টাকা ঋণ নেন এবং সেই টাকার একটা বিরাট অংশ তিনি বিদেশে পাচার করেন। যদিও এস আলম গ্রুপ বারবার বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত, কিন্তু বাংলাদেশের তদন্ত সংস্থা যেগুলো রয়েছে তারা ঠিক হুবহু একই রকম তদন্ত পেশ করেছেন। বাকিটা আপনার বিষয়। আপনি কি মনে করছেন? এসএলএম গ্রুপ কি আসলেই বাংলাদেশের একজন শীর্ষ দুর্নীতিমুক্ত ব্যবসায়ী, নাকি বিগত বছরগুলোতে তিনি হাসিনা সরকারের ক্ষমতার বলে দেশে একচেটিয়া ব্যবসা করে গিয়েছেন এবং বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করেছেন? কমেন্টে জানান।